আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আমি ভিডিও করতে চলে এসেছি। অনেক দিন থেকে পেজে ভিডিও দেওয়া হয় না। আজকে দীর্ঘ 1 মাস পর ভিডিও দিচ্ছি পেজে। আর আজকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেই জনপ্রিয় আলুর ডাল ও ডিম করব। এটি কিন্তু রাজশাহীতে দেখি মানুষ মাছ দিয়ে খায়। অনেক ভিডিওতে দেখেছি তারা আলুর ঘাটি বলে, এটি তারা মাছ দিয়ে করে থাকে। আমরা কিন্তু এটা ডিম দিয়ে করে থাকি। মাছ দিয়েও মাঝে মধ্যে খাওয়া হয়, সেটি আলু ভেঙে দিয়ে, সেটা আমরা তরকারি বলে থাকি। কিন্তু আমার কাছে বিষয়টা কিন্তু একই রকম মনে হয়েছে। আমি কিন্তু আজকে 2 ধরনের ডিম দিয়েই করব, ভাজা ডিম দিয়ে এবং সিদ্ধ ডিম দিয়ে। যেহেতু আমি 2 বেলার জন্য করে নেব, আমরা 2 জন মানুষ। তাই আমার ডিমগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন এটাকে আমি তুলে নিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আবার সিদ্ধ করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু হলুদ দিয়ে ভেজে নিলে অনেক সুন্দর লাল লাল আসে, আর এই লাল লালটা দেখতে আমার বেশ ভালো লাগে। এদিকে ডিমগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে নেব। আমি এটাকে কড়া ভাজাও দিয়ে নিলাম না, কারণ বেশি কড়া ভাজা দিয়ে নিলে আবার উপরটা একটু শক্ত শক্ত হয়ে যায়। আর আমার এগুলো যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। 5 ফোড়নটা কিন্তু সবাই মোটামুটি চেনে। এখন আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। আমি কিন্তু গুঁড়া মরিচও ব্যবহার করব, অনেকে এখানে মরিচ বাটাটাও দিয়ে থাকে। আদা রসুন বাটাটাও দেওয়া হয়। আজকে আমি আদা রসুন বাটা ছাড়াই করে নেব, যেহেতু আমি রসুনটা আস্ত দিয়ে দিয়েছি। আদাটা না দিলেও হয়, রসুনটা হচ্ছে এটার জন্য বেস্ট। এর মধ্যে কিন্তু লবণ দিয়ে নিলাম, আবার মরিচের গুঁড়াও দিয়ে নিলাম। এখন সুন্দর করে যখন এগুলো ভাজা হবে, এখানে আমি 2 ধরনের মশলা ব্যবহার করব। একটা গরম মশলা গুঁড়ো আর একটা হচ্ছে জিরার গুঁড়ো। এর বাহিরে কিন্তু আর কোনো মশলা আমি ব্যবহার করব না। গরম মশলায় যেহেতু সব ধরনের মশলা দেওয়া থাকে, তাই কিন্তু এটি ব্যবহার করলেই শুধু হয়। কিন্তু জিরার গুঁড়ার গন্ধটা অনেক সুন্দর লাগে। আর আমি জিরাটা গরম মশলার সঙ্গে একসঙ্গে গুঁড়া করি না, জিরাটাকে আলাদাভাবে গুঁড়া করি। আর এখন আমি ভেঙে থেতো করে নেওয়া আলুগুলোকে এর মধ্যে দিয়ে নিলাম। সুন্দর করে এর মধ্যে যখন আমার কষানো হয়ে যাবে তখন কিন্তু এটাকে যখন কষিয়ে আমি নিয়েছি তখন হচ্ছে এটার মধ্যে আমি পানি ব্যবহার করব। কারণ এই কষানোতেই কিন্তু রান্নাটা খাওয়া যাবে না, তখন কিন্তু মশলার একটা গন্ধ থেকে যাবে। আর কিছু কিছু আলু কিন্তু সিদ্ধ হয়নি, সে আলুগুলো সিদ্ধ হয়ে গেল এর মধ্যেই। এখন এটা যখন ভালো করে কষানো হয়ে গেল তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। অনেকে এটি পাতলা খায়, অনেকে ভারী খায়। আমার কাছে মিডিয়ামটা ভালো লাগে, একদম পাতলাটাও ভালো লাগে না, আবার একদম ঘনটাও ভালো লাগে না। এখন কিন্তু এখানে আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন যখন এটা ভালোভাবে বলক উঠে যাবে তখন এর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি একের পর এক। ডিমগুলো সহ কিছুক্ষণ ঢেকে আবারও জাল করে নেব, এতে ডিমের ভেতর সব কিছু ঢুকে যাবে। তারপর আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ডিমগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আমার কিন্তু এই ডালে কিন্তু ভাজা ডিমটাই ভালো লাগে, কারণ ভাজা ডিমের ভেতর সব কিছু ঢুকে যায় এবং খেতেও বেশ মজা লাগে। অন্যরকম একটা টেস্ট লাগে, কিন্তু এমনিতে ভাজা ডিমের যে টেস্ট তার থেকে কিন্তু এটির কিন্তু দ্বিগুণ টেস্ট হয়। আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আমি আর কি বলবো, আমি মাঝে মধ্যেই আলুর ডাল ডিম সপ্তাহে একবার হলেও খাওয়ার চেষ্টা করি। আপনারা যারা যারা শিখে ফেলেছেন তারা অবশ্যই করে খাবেন, দেখবেন ভালো লাগবে।